Hey, কি অবস্থা সকলে? আশা করি সকলে ভালো আছেন and welcome to my channel with another brand new video. আচ্ছা, আজকের ভিডিওটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। লাস্ট ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে হাঙ্গারিতে এসে আমরা কি অন্য কোনো কান্ট্রিতে চলে যেতে পারবো নাকি পড়াশোনার ক্ষেত্রেই। So that's why I'm making a video on that topic. It's a good topic. So কথা না বাড়িয়ে let's get started. আচ্ছা, শুরুতে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাঙ্গারিতে এসে আপনি হাঙ্গারিকে অ্যাজ এ গেটওয়ে ইউজ করতে পারবেন কি না, এবং অ্যান্সারটা হচ্ছে ইয়াস 100% আপনি পারবেন হাঙ্গারিকে অ্যাজ এ গেটওয়ে ইউজ করতে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে হাউ। এখন এখানে তিনটা ধরন আছে। ফার্স্ট হচ্ছে ইরাসমাস, সেকেন্ড হচ্ছে আপনার ক্রেডিট ট্রান্সফার, অ্যান্ড দ্য থার্ড হচ্ছে একদম না জানা হুট করে চলে যাওয়া, দেন অ্যাসাইলাম মেরে বসে থাকো এখানে। হ্যাঁ, ওইটাও একটা ওয়ের মধ্যে পড়ে। And welcome to my new house. Yeah, I just got moved because dormitory contract শেষ হয়ে গেছে and we needed a new house, so that's why আমি ওইখানে ভিডিও এখানে পজ করে আপনাদেরকে নিয়ে একদম সোজা নতুন বাসায় চলে আসছি and আমরা এখন এখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করব। সো চলুন শুরু করা যাক। এগুলো ছিল হচ্ছে আপনার ক্রেডিট ট্রান্সফার, তারপর হচ্ছে ইরাসমাস অ্যান্ড ইলিগাল ওয়ে। অ্যান্ড ইলিগাল ওয়ে নিয়ে আমরা কথা বলবো না, কজ এটা সবাই জানে। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইরাসমাস। আচ্ছা, ইরাসমাসটা মূলত কি? ইরাসমাসটা হচ্ছে একটা মোবিলিটি প্রোগ্রাম। এটা আপনি যে ইউনিভার্সিটিতে আসতেছেন হাঙ্গারিতে, প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ইরাসমাস মোবিলিটি প্রোগ্রামটা থাকে না, বাট যদি আপনার ইউনিভার্সিটিতে থাকেন সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। এখন কথাটা হচ্ছে এটা কীভাবে কাজ করে। এখন আপনি এখানে আসছেন, আসার পর আপনার ইউনিভার্সিটি এটা আসছে, তো ইউনিভার্সিটি থেকে আপনার কাছে মেইল আসবে এই প্রোগ্রামে সাইন আপের জন্য অথবা অ্যাপ্লাইয়ের জন্য। সো আপনি যেই সেমিস্টারে আসছেন ওই সেমিস্টার পরের সেমিস্টারে মোস্ট প্রবাবলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো অ্যাপ্লাই করার পর আপনার থার্ড সেমিস্টারে আপনি যেতে পারবেন। সো বিষয়টা হচ্ছে আপনি এখানে আসবেন, আপনি অ্যাপ্লাই করবেন, আপনার এই ইউনিভার্সিটির সাথে যতগুলা কানেক্টেড প্রাইভেট লাইক পার্টনার ইউনিভার্সিটি আছে আপনি ওগুলোতে ইরাসমাসে চলে যেতে পারবেন। এবং ইরাসমাসে যদি আপনি আবার পান বা আপনি যদি কোয়ালিফাইড হন বা আপনাকে যদি সিলেক্ট করা হয় সেক্ষেত্রে আপনি ওইখান থেকে কিছু স্টাইপেনও পাবেন। লাইক আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন ওইখানে থাকা খাওয়ার টাকাটা আপনি পাবেন লাইক 200 আর 300 ইউরো আর ডলার। ইট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি অ্যান্ড দ্য like the terms and conditions, it totally depends, so that's a different part, বাট হ্যাঁ আপনি পাবেন। সো সেক্ষেত্রে আপনি যেতে পারবেন। বাট ইরাসমাস প্রোগ্রামের আপনার একটা ফলব্যাক বা একটা ড্রব্যাক হচ্ছে আপনি গিয়ে কাজ করতে পারবেন না। লাইক ইউ ক্যান নট ওয়ার্ক দেয়ার অ্যাজ এ স্টুডেন্ট, আপনি ওয়ার্ক পারমিট পাবেন না। সো দ্যাটস এ ড্রব্যাক আউট সে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং হচ্ছে আপনি ইরাসমাসের জন্য যদি কোয়ালিফাইড হয়ে চলে যান তাহলে ওখানে গিয়ে আপনি চাইলে একটা মানে আলাদাভাবে আবার ওই ইউনিভার্সিটির বা অন্য ইউনিভার্সিটি ওইখানে থাকা অবস্থায় অ্যাপ্লাই করতে পারেন। ওইখানে মিনস আমি কী বোঝাচ্ছি, ওইখানে মিনস আমি রেফার করতেছি আপনার জার্মানি অথবা অন্যান্য কান্ট্রিকে। ধরেন আপনি হাঙ্গারিতে আসলেন, আসার পর আপনি ধরেন আমার ইউনিভার্সিটিতে আসলেন, আসার পর আপনি সেকেন্ড সেমিস্টার ইরাসমাসের জন্য অ্যাপ্লাই করলেন, আপনি টিকে গেলেন, দেন আপনি ইরাসমাসের জার্মানির কোনো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, ওইখানে আপনি যাচ্ছেন। সো তখন কী হবে, আপনার এখান থেকে যাওয়ার সময় আপনার হাঙ্গারিতেই আপনার টিউশন ফিসটা লাইক 50% আর ইন সাম কেসেস আপনার এক সেমিস্টারের ফুল টিউশন ফিসটাই আপনার পে করে যাওয়া লাগতে পারে। ইট টোটালি ডিপেন্ডস অন ইউর সাবজেক্ট অ্যান্ড দ্য রিকোয়ারমেন্টস আর দ্য ইউনিভার্সিটি লাইক কী চায় সেই ক্ষেত্রেও এটা ডিপেন্ড করতে পারে। সো দ্যাটস এ ডিফারেন্ট পার্ট অর দ্যাটস এ ডিফারেন্ট টপিক, আমরা ওদিকে না যাই। বাট হ্যাঁ আপনি এটা পে করবেন, পে করে আপনি চলে যাবেন। আপনি প্রত্যেক মাসে আপনার থাকার জন্য বা খাওয়ার জন্য একটা স্টাইপেন্ড পাবেন। সো আপনার ওই টাকার আন্ডারে তো কিছুই হবে না, কজ 200-300 ইউরো দিয়ে আপনি জার্মানিতে বেয়ারলি আপনি লিভিং ম্যানেজ করতে পারবেন। সো ইউ নিড টু ওয়ার্ক। এক্ষেত্রে আপনি কী করতে পারেন, যেতে পারেন। যাওয়ার পরে আপনি পড়াশোনা চালাও অবস্থায় আপনি কী করবেন, ওইখানে আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলবেন। সো সেক্ষেত্রে আপনার হবে কি, আপনি একদম নতুন থেকে সব শুরু করতেছেন, লিগাল ওয়েতে শুরু করতেছেন। হ্যাঁ, ওইটার জন্য আপনার ব্লক অ্যাকাউন্ট শো করা লাগবে মাস্ট। সো এটা আপনার শো করা লাগবেই। সো দের ইজ নো আদার ওয়ে, আপনি ওটা ছাড়া করতে পারবেন না। বাট হ্যাঁ আপনি তখন একদম লিগালি শিফট হয়ে যেতে পারবেন জার্মানিতে উইদিন এ শর্ট টাইম, যেখানে আপনি বাংলাদেশে 18 থেকে 20 মাসের একটা টাইম পিরিয়ড আপনার যায় জার্মানির ক্ষেত্রে। সো এইগুলো আপনার ইরাসমাসের বিষয়টা যেন হচ্ছে ক্রেডিট ট্রান্সফার। ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে আপনার 25% ক্রেডিট আর কিছু কিছু ইউনিভার্সিটি 30% ক্রেডিট, ইট ডিপেন্ডস। সো এই ক্রেডিটটা আপনার ট্রান্সফার করতে হবে। এখন আপনি এখানে এসে পড়াশোনা করতেছেন, আপনি প্রত্যেক সেমিস্টারে কিছু কিছু ক্রেডিট আর্ন করতেছেন যেগুলো আপনি ট্রান্সফার করতে পারবেন অন্যান্য দেশে ইউনিভার্সিটিগুলোতে আপনি ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রসিডিওরটা হচ্ছে আপনি সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করার পর আপনার যখন দেখবেন আপনার 25% বা 30% ক্রেডিট হয়ে গেছে, আপনি ওটা ট্রান্সফারের জন্য
আপনি আবেদন করে দেবেন বা আপনি অ্যাপ্লিকেশন করে দেবেন বা আপনি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, ধরেন ইটালি অথবা জার্মানি কোনো একটা ইউনিভার্সিটি লাইক জার্মানির ইউনিভার্সিটি অফ বার্লিন অর ইন আদার ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাই করবেন ক্রেডিট ট্রান্সফারের জন্য। অ্যাপ্লাই করার পর আপনার এখানের যে সেমিস্টার রেজাল্ট আছে এগুলা সব শো করবেন, আপনার ট্রান্সক্রিপ্ট আছে সব শো করার পর দেন আপনাকে ওরা ওইখান থেকে অফার লেটার দিলে দেন আপনি এইখানের অ্যাম্বাসিতে আপনি ফাইলটা জমা দেবেন যে আমি আমার ক্রেডিট ট্রান্সফার করছি অ্যাজ এ স্টুডেন্ট, আমি ওখানে শিফট হয়ে যাচ্ছি। সো আপনি এক্ষেত্রে হবে কি আপনি লিগালি আপনার ক্রেডিটগুলো ট্রান্সফার করেন, ওইখানে চলে যেতে পারতেছেন এবং যাওয়ার পর আপনি ওইখানে হাঙ্গারিতে যেমন লিগালি ওয়ার্ক পারমিট সব পাবেন, ওইখানে গিয়ে আপনি সেম জিনিসটা পেয়ে যাবেন। সো এখানে আপনার চিন্তা করা লাগবে না। অ্যান্ড এই গেল আপনার ক্রেডিট ট্রান্সফার অ্যান্ড ইরাসমাসের বিষয়টা। এই দুইটা লিগাল ওয়েতে আপনি হাঙ্গারিতে এসে হাঙ্গারিকে অ্যাজ এ গেটওয়ে ইউজ করতে পারেন ফর জার্মানি অর আদার ইউরোপিয়ান সেনজেন ভুক্ত যত দেশ আছে এগুলোর জন্য। সো আরেকটা আছে ওই যে ইলিগাল অ্যাসাইলাম, যাবেন, যাওয়ার পরে আপনি বলবেন আমার কাছে কিছু নেই, হাত উঁচা খাড়া করা দাঁড়া থাকবেন, বলবেন আমি দেশে গেলাম আমার মায়েরা ফেলবে, আবার বাংলাদেশের পরিস্থিতি এমনি অনেক খারাপ। সো এটা ওরা সহজেই বিশ্বাস করে ফেলবে। তো সাথে সাথে আপনার সাথে সাথে না দেখ কিছুদিন পরে হলো আপনার কাগজপত্র পাওয়া যাবেন। সো ওই ক্ষেত্রে আর পড়াশুনো করতে পারবেন না, খালি কাজই করতে পারবেন। আর পড়াশুনো করতে চাইলে ওদের যে রিকোয়ারমেন্ট থাকে অ্যাসাইলামের পরে যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে করতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সো ওটা না বললেই না। আর এই গেল আপনার টোটাল বিষয়টা, আপনি কীভাবে লিগালি শিফট হয়ে যেতে পারবেন, হাঙ্গারিকে অ্যাজ এ গেটওয়ে ইউজ করতে পারবেন ফর like moving to Germany or Denmark or Sweden or any other country. So এই ছিল টোটাল বিষয়গুলো। I hope এই ইনফরমেশনগুলো আপনার অনেক হেল্পফুল হবে and it will help you guys on your further journey and that's all. আর এই ছিল এটা আমার পুরা বাসা, পিছনে সামি ভাই রান্না করতেছে। আর সামি ভাই কী রান্না চলতেছে আজকে? মাছ। ও আজকে আমরা মাছ খাইতেছি অনেকদিন পরে। হ্যাঁ, আপনারা যারা যারা হাঙ্গারিতে আসবেন দাওয়াত রইল মাছের, চলে আসবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও, ওকে? সাবস্ক্রাইব করে দেন। টাটা, বাই।